আদায় করতে বলছে, কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আপনি সালাত আদায় করছেন কিভাবে? আপনি সালাতের মধ্যে কেন আপনার অমনোযোগ? আল্লাহ বলেছেন কি যে আল্লাযীনা হুম আন সালাতিহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপ ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত আদায় করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তা করে লোক দেখানোর জন্য। আপনি সালাতে তৃপ্তি পাচ্ছেন না, আপনি সালাতে মজা পাচ্ছেন না, এর মানে আপনি সালাতটা আদায় করছেন লোক দেখানোর জন্য। সালাত আদায় করছেন লোক দেখানোর জন্য। তাহাজ্জুদ করে জান্নাত কেনা যায় না। ঈমান যত আপনার বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ করলেও হবে, হজ করলেও পাপ থেকে আপনি বিরত থাকতে পারবেন না, যদি ঈমান আপনার কি মজবুত না হয়। আপনি কত লক্ষ টাকা দান করেছেন, এটা দিয়ে আপনার ঈমানের বিচার বিবেচনা আল্লাহ করবেন না? আল্লাহ দেখবেন যে আপনি সালাত আদায় করেছেন কিনা কিনা আপনার লজ্জাবোধ আছে কিনা। আপনি সালাত আদায় করেছেন তার জন্য, শয়তানের জন্য, মানুষকে দেখানোর জন্য, নাকি মানুষের কাছ থেকে ভালো উপাধি নেওয়ার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য? তো সালাত আপনি আসছেন মসজিদে, আপনি ভাবছেন যে আমি সালাতে যাচ্ছি, লোকে আমাকে ভালো বলবে। তো এই সালাত দিয়ে জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না। এই যে মানুষ যখন সালাতে দাঁড়াবে তখন তার উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেন সে সালাত আদায় করে। তার মানে সালাত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, তাহলে ওই মানুষটা ওই সালাত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আরো একটা বিষয়, যে যদি আজকে আমরা আমাদের সন্তানদেরকে সালাতে আসতে বাধ্য করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের জন্য ওই সন্তানগুলোর মধ্যে ঈমান দান করতো। ঈমান কিভাবে বুঝবেন? আজকে দেখা যাচ্ছে মেয়ে মানুষ টাকনুর উপর কাপড় পরছে, মা কিছুই বলছে না যে টাকনুর ওপর মেয়ে মানুষের কাপড় পরা নিষেধ, টাকনুর ওপর মেয়ে মানুষের কাপড় পরা নিষেধ। এমনকি ছোট থেকে বাচ্চাদের এমনভাবে নির্লজ্জতা অশ্লীলতাভাবে মানুষ করছে পিতামাতা। তো এই সন্তানকে জাহান্নামে পাঠাচ্ছে কারা? পিতামাতা। আজকে কোনো মানুষ বলতে পারবেন না যে ফজরের সালাত আমি আদায় করছি, কিন্তু আমার সন্তানকে আমি বলছি এই ফজরের সালাত আদায় না করলে সকালে খাওয়া কমই হবে। এরকম কোনো মানুষ নাই। তার মানে আপনি কোন ঈমান নিয়ে, কতটুকু ঈমান নিয়ে সালাত আদায় করছেন? আপনি বাড়িতে কোরাকুরি ভাবে বলছেন না যে এসে যেন দেখি সালাত আদায় হয়ে গেছে। ফজরের সালাত আপনি বাড়িতে কোরাকুরি নির্দেশ দিয়ে আসছেন না যে আগে সালাত আদায় করার পরে অন্য কোনো কথা, এছাড়া পিঠের চামড়া কিন্তু তুলে ফেলবো। আপনি এইভাবে নির্দেশ দিচ্ছেন না কেন? তার মানে আপনি সালাত আদায় করছেন, আপনি ভাবছেন যে আপনি বেঁচে যাবেন, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু পরিবারে আপনি সালাতের নির্দেশ দিচ্ছেন না। এই মানে হচ্ছে যে আপনার সালাত হচ্ছে না। আপনার সালাত যদি হতো, আপনি পরিবারের মধ্যে একজন মানুষ যদি সালাত আদায় না করে, আপনি তার খাওয়াটা বন্ধ করে দিতেন। ঈমান হচ্ছে এমন। এরপরে কি, যখন দেখা যাচ্ছে যে আপনি সালাতে দাঁড়ালেন, দৃষ্টি চলে গেছে অন্য জায়গাতে, মাজা, পিঠ এবং মাথা সোজা না করে আপনি বেঁকা করে আছেন, তার মানে আপনার সালাত হচ্ছে না। এরপরে আপনি যখন রুকু থেকে উঠছেন, রফাদাইন করছেন, কিভাবে ভাবতেও অবাক লাগে, তাকালেও স্বস্তি পাওয়া যায় না যে সালাত আসলে কিভাবে আদায় করছেন। রফাদাইন করছেন, হাতে ভেজা গাচ্ছেন, যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, আল্লাহু আকবার এইভাবে হাত জাগাচ্ছেন। সিজদা যখন দিচ্ছেন, তখন সিজদার মধ্যে আপনার বগলটা ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে না, তার মানে আপনার সালাত হচ্ছে না। তার মানে আপনার সালাত আদায় হচ্ছে না। সিজদা হবে লম্বা এবং দুই বগল আপনার ফাঁকা রাখতে হবে, এবং কাঁধ এবং কান বরাবর হাতগুলো ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। প্রত্যেকটা মানুষের সালাত দেখলে মনে হচ্ছে যে এই সালাত যে কে তাদেরকে শিখাইছে আমার বুঝে আসে না। তো এই সালাত দিয়ে আল্লাহর জান্নাতে কিয়ামত পর্যন্ত যদি আয়ু দেয়, আমি বলছি আপনার এই সালাত দিয়ে জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না। কেন? জান্নাতে যদি যাওয়া যাইতো, তাহলে বুখারীর একটা হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে মজলিসের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছে। এখন এক ব্যক্তি সালাত আদায় করে আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। এইভাবে তাকে 3 বার সালাত আদায় করালেন। করানোর পরেও যখন লোকটা সালাত হয়নি, তখন আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহর নবী আমি তো সালাত আদায় করেছি, কিন্তু সালাত কেন হচ্ছে না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আমাকে শিখিয়ে দিন যে কিভাবে সালাত আদায় করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে সালাতের আদব, সালাতের বৈশিষ্ট্য তাকে শিখিয়ে দিলেন। কিন্তু সালাতে যে কয়জন মুসল্লি আসে, দেখা যাচ্ছে যে এদের সালাত সঠিকভাবে হচ্ছে না। সালাত সঠিক না হলে আপনি আপনার রুজির মধ্যে বরকত পাচ্ছেন না, সংসারের মধ্যে অভাব, অনটন, দারিদ্রতা, অনেক টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার দুঃখ, দুর্দশা, অভাব, অনটন যাচ্ছে না। কেন? সালাত না হওয়ার কারণে।